এটা যেন ব্রাজিল নয়, কার্লো আনচেলত্তির সেই অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। অবশেষে ব্রাজিলের হয়ে দেখা গেল ভিনি রদ্রিগোর আসল রূপ, সাথে ঝড় তুলল ফিউচার স্টার এস্তেভাও। তাদের সম্মিলিত পারফরমেন্সে উড়ে গেল সাউথ কোরিয়া। 90 মিনিট শেষে ব্রাজিল পেয়েছে 5-0 গোলের বিশাল জয়। বিশ্বকাপের আগে এসব প্রীতি ম্যাচ ব্রাজিলের প্রস্তুতির অংশ। মাত্র কয়েক মাসে দলে বড় পরিবর্তন এনেছেন কার্লো আনচেলত্তি। সেটাই দেখা গেল আরো একবার। এই ব্রাজিল যেন সেই আগের মতো ছন্দময়, আগের মতো অপ্রতিরোধ্য। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাউথ কোরিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচে নিজের জাত চিনিয়েছেন চেলসি তারকা এস্তেভাও, সাথে রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে দক্ষিণ কোরিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। শুধু স্কোর লাইন দেখে বোঝা যাবে না, ম্যাচের প্রতিটি ধাপে ব্রাজিল ছিল আধিপত্যে, আর কোরিয়া যেন শুধুই দর্শক। ঘরের মাঠে কোরিয়ানদের নাচিয়ে ছেড়েছে ব্রাজিল। অথচ ফুটবলে দক্ষিণ কোরিয়া খারাপ দল নয়, জার্মানির মতো দলকেও এরা পরাজিত করেছে। তবে ব্রাজিল কোনো সুযোগই দেয়নি। ম্যাচের 12 মিনিটে শুরু হয় গোলের উৎসব। এস্তেভাও প্রথম গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। এরপর 41 মিনিটে রদ্রিগো করেন দ্বিতীয় গোল, আর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও চমক দেখান এস্তেভাও। দুর্দান্ত ফিনিশিং দিয়ে আদায় করেন নিজের দ্বিতীয় গোল। এই ম্যাচে কোরিয়া নেমেছিল পুরোপুরি রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে। 5-4-1 ফরমেশনে দলের বেশিরভাগ প্লেয়ার ছিল ডিফেন্সে, তবুও ব্রাজিলের সামনে পাত্তা পায়নি। ম্যাচের 78 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র শেষ প্যারেক ঠুকে দেন কোরিয়ার কফিনে। তখন স্কোর লাইন দাঁড়ায় 5-0। এর আগে একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতে এটা হয়তো ভিনিসিয়াসের অন্যতম সেরা পারফরম্যান্স। আগে ভিনি রদ্রিগো দুজনেই রিয়ালের হয়ে সেরা ছিলেন, কিন্তু ব্রাজিলের হয়ে তাদের খুঁজে পাওয়া যেত না। এবার হলুদ জার্সিতেও তাদের সেরাটা এনে দেখালেন কার্লো আনচেলত্তি। পুরো ম্যাচে ব্রাজিলের আক্রমণ ভাগ ছিল আগ্রাসী, দ্রুতগতির আর নিখুঁত। কার্লো আনচেলত্তির অধীনে এই দল যেন বিশ্বকাপের প্রস্তুতিতে এক নতুন বার্তা দিল। তারা প্রস্তুত, তারা ভয়ঙ্কর। কোরিয়ার কোচ ম্যাচের আগে আত্মবিশ্বাস দেখিয়ে দিলেন, কিন্তু মাঠে তার দল ছিল ছন্দহীন। মাঝে কয়েকটি আক্রমণের চেষ্টা তারা করেছে, তবে ব্রাজিলের রক্ষণভাগ তাদের কোনো সুযোগই দেয়নি। এই ম্যাচে সবচেয়ে আলোচিত নাম ছিল এস্তেভাও। 2 বছর আগে থেকেই তাকে নিয়ে আলোচনা। সেই আলোচনার উত্তাপ এবার মাঠেও দেখা গেল। কিছুদিন আগে চেলসিকে 93 মিনিটে গোল করে জিতিয়েছিল এস্তেভাও। ব্রাজিলের হয়েও সেই একই ছন্দ দেখা গেছে। ব্রাজিলের জার্সিতে এমন দাপট, এমন আত্মবিশ্বাস আর এমন দুর্দান্ত ফিনিশিং, তার খেলা দেখে মনে হচ্ছিল ব্রাজিল তাদের ভবিষ্যতের নেইমার হয়তো পেয়ে গেছে। বিশ্বকাপের আগে ব্রাজিলের এই বিশাল জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং এটা আত্মবিশ্বাসের কারণ হয়ে থাকবে। বিশেষ করে দলের তারকাদের একসাথে জ্বলে ওঠা, এটাই প্রত্যাশা করে ব্রাজিল সমর্থকরা। এতদিন ব্রাজিল দলে তারকাদের অভাব ছিল না, কিন্তু মাঠের খেলায় তারা ছিল ব্যর্থ। অনেক কোচ এসেছেন, কিন্তু কেউই প্লেয়ারদের ঠিকমতো কাজে লাগাতে পারেননি। সেজন্য ব্রাজিল এনেছে কার্লো আনচেলত্তিকে। এখন সেটার ফলাফলও দেখা যাচ্ছে। এই ব্রাজিল নিয়ে বড় প্রত্যাশা করতে পারেন সমর্থকরা।